আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার আলোচনা শুনছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে আমি আমার মহান প্রভু, আমাদের প্রাণপ্রিয় রব, যিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকে আমি আমাদের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, পৃথিবীর বিস্ময়কর মানব জাতির হেদায়েতের গ্রন্থ, অবিস্মরণীয় এবং আশ্চর্যজনক গ্রন্থ কোরআনুল কারীমের পবিত্র সূরাতুল বাকারার 69, 70 এবং 71 নং আয়াতে শব্দগত প্রচলিত অর্থ এবং হাকিকি আত্মতত্ত্ব, হাকিকি ভাবার্থ আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা লাউনুহা ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউল লাউনুহা তাসুররুন নাযিরিন। قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون. قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها. قالوا الآن جئت بالحق ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। তো এখানে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 69 নং আয়াতে যে হযরত মুসা আলাইহিস সালামের সাথে যে বাদানুবাদ হয়েছিল উম্মতদের, সেখানে একটা প্রশ্ন উঠে আসলো যে তারা বলতেছে, আপনি আপনার রবকে বলুন যে যে বাকারার রংটা কিরকম হবে, মা লাউনুহা, এটা কিরকম রঙের বাকারা হবে। তখন তিনি বললেন যে এটা হবে বাকারাতুন সফরাউ, হলুদ, গাঢ় হলুদ, ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন, যা দর্শককে, দর্শনকারীদেরকে আনন্দ দিবে। তো পরে তারা আবার বলল যে ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হিয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা। এবার আপনি বলুন যে বাকারা বা গরুটির এই স্বরূপটা কিরকম হবে, কারণ প্রত্যেক বাকারা তো, প্রত্যেক গরু তো একই রকম। ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, অবশ্যই আল্লাহ চাইতো এবার আমরা পথ পাবো। তো পরবর্তীতে তিনি বললেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল্লাহ যালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারস মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা ক্বালুল আনা জিতা বিল হক ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। যেটা এরকম এক বাকারা হবে যেটা পানি শেষ করেনি, হাল চাষ করেনি, মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা, যেটা নিখুঁত, তার মধ্যে কোনো খুঁত নাই, সম্পূর্ণ দোষমুক্ত। তখন তারা বলল ক্বালুল আনা জিতা বিল হক, হ্যাঁ হ্যাঁ, এবার আপনি সত্য আনয়ন করিয়াছেন। ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। আর তাহারা একটা বাকারা অর্থাৎ গরু জবাই করিল, যদিও তাহারা জবাই করতে ইচ্ছুক ছিল না। এটা হলো শব্দগত অর্থ। এবার আমরা চলে যাব হাকিকি অর্থে। তো এখানে হযরত মুসা আলাইহিস সালাম যখন বললেন যে আমি একজন এমন একটা লোক চাই, সুদর্শন এবং আত্ম উৎসর্গকৃত, আত্মবলিদানে রাজি, মহাজ্ঞান অন্বেষণে রাজি, এরকম একটা সাধক চাই। কিন্তু তাহারা সেটা বুঝতে না পেরে তাহারা বুঝে নিল কি, মুসা আলাইহিস সালাতু সালাম এই গরু চাইতেছেন, বাকারা অর্থাৎ গরু চাইতেছেন। তখন তাহারা এটার রং জিজ্ঞাসা করলো। আর হযরত মুসা বললেন যে এটা এমন একটা হবে, কারণ এমন একজন তেজস্বী মহাপুরুষ
যাকে দেখলে লোকেরা আনন্দ পাবে, আনন্দ উপভোগ করবে, সে হবে অন্বেষণে উৎসাহী, সে হবে মহাজ্ঞানী এবং গুরুর রঙে রঙিন। তো এই বিষয়টিও তারা বুঝতে পারলো না। তারা আবার জিজ্ঞাসা করলো, সব গরু তো একই রকম। তখন তিনি বললেন যে কি, এরকম একটি বাকারা চাই যেটা হাল চাষ করেনি, পানি সেচ করেনি। হাল চাষ করেনি, পানি সেচ করেনি অর্থ হইল যে সে এখনো সংসারের গ্লানি টানেনি, বীর্যস্খলন করেনি, সে জিতেন্দ্রীয় একজন মহাপুরুষ, বলবান এবং বীর্যবান, যে খোদার ঐশী প্রেম তার হৃদয়ে ধারণ করতে পারবে। খোদার ঐশী প্রেম তার হৃদয়ে ধারণ করে বর্তমানে খোদা দর্শন করবে এবং পৃথিবীর মধ্যে খোদাই বাণী প্রচার করবে এবং চমক দেখাবে। এই কথাটি হযরত মুসা বলেছিলেন, কিন্তু তাহারা সেই স্বরূপটাও বুঝতে পারেনি। তারা কি করলো? তাহারা একটা গাভী এনে তামাশা করলো, জবাই করলো। অথচ মুসা বলেছিলেন, হযরত মুসা বলেছিলেন যে একজন জিতেন্দ্রীয় মহাপুরুষ, আত্ম উৎসর্গকৃত, আত্মবলিদানকৃত, নিজের জীবনকে গুরুর রাহে, মুসা নবীর রাহে, আল্লাহর রাহে যিনি নিঃশেষ করে দিয়ে ফানা হয়ে বাকাবিল্লা অর্জন করবেন, যিনি বাস্তবে বাস্তবে বাস্তবতাকে উপলব্ধি করবেন, যিনি খোদার বাণী প্রচার করবেন, মুসা নবীর সাহায্যকারী হবেন, সহযোগী হবেন, সে হবে আকর্ষণীয় পুরুষ, যাকে দেখলে ভালো লাগবে। কোরআনেই তো আছে, হাদিসেই তো আছে। যিনি আল্লাহকে স্মরণ করেন সর্বদা, আল্লাহর রায় ফানা হন, ফানাবিল্লা হন, তাকে আল্লাহ বাকাবিল্লা দান করেন, তাকে দেখলে ভালো লাগে, তাকে দেখলে ভয়ও করে। এই ধরনের একজন লোক তিনি চাচ্ছিলেন। কিন্তু তারা কি করলো? ওই তামাশা করে একটা গরু জবাই করে দিল। এতেই নাকি তাদের দায়িত্ব শেষ হয়ে গেল। শুনে রাখুন, যুগে যুগে মানুষকে যখন নবী রাসূলেরা বলল যে তোমরা কুরবানি করো, তখন মানুষ সেই কথাটি বুঝতে না পেরে নিজেকে কুরবানি না দিয়ে সে পশু কুরবানি করে দিল। পশু কুরবানি হলো একটা রেওয়াজ, একটা রীতি, একটা নীতি, একটা আনুষ্ঠানিকতা এবং এটার বাহ্যিকতা। বাহ্যিকতা যদি থাকে আর ভিতরের অভ্যন্তরীণ বিষয় যদি না থাকে, হাকিকি ভাব যদি না থাকে, তাহলে বাহ্যিকতার কোনো মূল্য নাই। অনুষ্ঠান দিয়ে কখনো আল্লাহকে পাওয়া যাবে না। আমি কুরবানির বিরুদ্ধে নই, কিন্তু পশু কুরবানি শুধু কুরবানি নয়। নিজের আমিত্বকে কুরবানি করো, নিজের কামনা, বাসনা, লোভ, লালসা, আশা, আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়াকে আল্লাহর রাহে, রাসূলের রাহে তুমি কুরবান করো। সেই কুরবানি যদি তুমি করতে পারো, এই পশু কুরবানিটা হলো একটা মেসাল, আর নিজেকে কুরবানি করাটা হলো কি হাকিকা। যুগে যুগে যখনই আল্লাহ মানুষকে নিজেকে কুরবানি করার কথা বলেছে, তখনই মানুষ পশু কুরবানি দিয়েছে। যুগে যুগে যখনই আল্লাহ বলেছেন আল্লাহ দর্শন করো, আল্লাহকে তালাশ করো, তখন মানুষ তীর্থস্থান ভ্রমণ করেছে। মানুষ দৌড়িয়েছে বিভিন্ন উপাসনালয়ে, সেখানে আল্লাহ তালাশ করেছে। বিভিন্ন দর্শনীয় স্থান, বিভিন্ন ধর্মর, বিভিন্ন মন্দির, মসজিদ, বিভিন্ন জায়গায় সে ঘুরে বেরিয়েছে আল্লাহকে তালাশ করার জন্য। অথচ আল্লাহ বলেছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমার আনফাসের নিকটে আছি, তোমরা তালাশ করো না কেন? যখনই আল্লাহ বলেছেন আমাকে তালাশ করো, তখনই মানুষ তীর্থস্থান তালাশ করেছে। কখনো মানুষ হাকিকত বোঝার চেষ্টা করেনি। যখনই আল্লাহ বলেছে রোজা রাখো, সিয়াম করো, সংযম করো, তখনই মানুষ উপাস থেকেছে। কিন্তু সে সংযম হয়নি, সে খারামি থেকে মুক্ত হয়নি। সে চুরি, সুট্টামি, বদমাশি, হারামি, পরকে ঠকানো, পরের সম্পদ মেরে দেওয়া, মানুষ হত্যা করা, খুন করা, দর্শন করা, মানুষের বাড়িঘর লুট করা, এই কাজগুলোকে যারা বন্ধ করে দিয়েছে, তারা রোজা রেখেছে, তারা সিয়াম করেছে। কিন্তু মানুষ এগুলো করেছে, কিন্তু উপাস থেকে, উপাসের নাম সিয়াম দিয়েছে, রোজা দিয়েছে। যখনই মানুষকে আল্লাহ বলেছে তোমরা কি করো? যাকাত করো, আতু যাকাত। যাকাত অর্থ কি? তোমার মন মস্তিষ্কে যে আশা
যে কামনাকে প্রতিনিয়ত তুমি লালন করতেছ, সেটাকে তুমি সরাইয়া দাও। সেটাকে সরাইয়া দিয়ে তুমি নিঃস্ব হও, তুমি মুক্ত হও, তুমি যাকাত করো, জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দাও তোমার ভিতরের কামনা বাসনাকে। তোমার ভিতরের ভবিষ্যতে করবা এই ধরনের ভয়ঙ্কর কর্মগুলোকে তুমি দূরে ফেলে দাও। এটাকে বলা হয়েছে যাকাত। যখন এটা করতে মানুষকে আল্লাহ বলেছে, তখন মানুষ কি করেছে? মনিটরিং যাকাত, গরিবকে 2-1 টাকা দিয়ে যাকাতের দায় মুক্ত হয়েছে। মানুষ কখনো আত্মদর্শন করার জন্য যায়নি, চেষ্টা করেনি। মানুষ সবসময় আনুষ্ঠানিকতাকে পছন্দ করেছে, সব সময় মানুষ আনুষ্ঠানিকতার দিকে চলে গিয়েছে। যখনই মানুষের নবী রাসূলগণ মানুষকে বলেছে তোমরা কি করো? সালাত করো। সালাত অর্থ কি? যোগাযোগ সংযোগ প্রচেষ্টা। বাংলায় হলো যোগাযোগ সংযোগ প্রচেষ্টা, আরবিতে হলো সালাত, আর ফার্সিতে হলো নামাজ। যখনই মানুষকে আল্লাহ বলেছে তোমরা এই কাজটা করো, যোগাযোগ করো আমি আল্লাহর সাথে, এই নিঃশ্বাসটা 21,600 বার আসা যাওয়া করে, সেখানে তুমি কি করো? তোমার রবের সাথে যোগাযোগ সংযোগ লাগাও অনন্তকালের জন্য, যতদিন তুমি বেঁচে আছো। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। সে দায়েমি সালাত করো। তখনই মানুষ দায়েমি সালাত থেকে দূরে সরে গিয়ে মানুষ কি করেছে? আনুষ্ঠানিকতায় মজে গিয়েছে। মানুষ কখনো হাকিকত ঘাটতে চায়নি, কারণ হাকিকত ঘাটা দিলে সে নিজেই ধরা পড়ে। আর মানুষ সব সময় আকাম কুকাম করতে চায়, লেবাস পরে সে ভালো মানুষ সাজতে চায়, আর ধার্মিক সেজে পণ্ডিত সেজে মানুষের উপরে প্রাধান্য বিস্তার করতে চায়। আর যুগে যুগে মানুষ এই দলে দলে বিভক্ত হয়ে এই ফিতনা ফাসাদ সৃষ্টি করে এই পৃথিবীর সামান্য বস্তু, যেই লোভনীয় বস্তু আছে, যেই পৃথিবীতে যেই ধরনের ভোগ্য বস্তু আছে, যে সহায় সম্পদ আছে, বিভিন্ন ধরনের পদ পদবী আছে, বিভিন্ন ধরনের লোভনীয় খাদ্য আছে, বিভিন্ন ভোগের বস্তু আছে, ওই ভোগের বস্তুগুলি মানুষ সবসময় পেতে চায়, বিভিন্ন খাদ্য খেতে চায়, বিভিন্ন বড় বড় পদ গ্রহণ করতে চায়। আর এই জন্য মানুষ হাকিকত তালাশ করে। কি বলেন? জোরে বলেন না। কারণ মানুষ হাকিকত তালাশ করে না, মানুষ ধার্মিক সাজতে চায়, মানুষ ধর্ম গ্রহণ করে না। মানুষ ভালো সাজতে চায়, কিন্তু ভিতরে ভালো হয় না। মানুষ কামনা বাসনা লোভ লালসা আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়ায় ডুবে গিয়েছে। মানুষ এই যে সরকারি বিভিন্ন পদগুলো আছে, সে পদগুলোকে সে দখল করতে চায়, সেখানে বসে সে মানুষের উপরে ছড়ি ঘুরাইতে চায়। কিন্তু মানুষ হাকিকিভাবে আল্লাহকে চায় না। যদি মানুষ আল্লাহকে চাইতো, তাহলে এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের হাকিকি অর্থ তালাশ করত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর থেকে পর্যন্ত কোন মানুষ এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের হাকিকি অর্থ তালাশ করেনি, গ্রহণ করেনি এবং প্রচার করেনি। আমি প্রথম যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের হাকিকি অর্থ আমি উদ্ধার করেছি, তালাশ করেছি, পেয়েছি এবং প্রচার করতেছি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে খাতুন জান্নাত মা ফাতেমা, নারে আব্দুল আলী, নারে ইমাম হাসান হোসেন, নারে ইমাম মেহেদী হাসান, নারে তাকবীর। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহর ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া।